না, অবশ্যই একটা অভিজ্ঞ টিম। আপনি এখানে দেখবেন যে সিনিয়র জুনিয়র একটা কম্বিনেশন আছে। আপনি আর যেহেতু অলমোস্ট বরিশালের একটা বিগ মানে প্লেয়ার এখানে আসছে, তো আসলে মোহামেডানের জন্য আমি বলবো এটা একটা শুভকামনা। আর যেহেতু টিম ভালো হয়েছে, তো আমরা আসলে আর প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স লেভেলটাও ভালো আছে, তো আশা করি একটা ভালো কিছু রেজাল্ট আশা করি। এবং মানে আপনাদের দলটা মানে মোহামেডানে অনেকদিন ধরে শিরোপা বঞ্চিত আছে। এবার কি মনে হচ্ছে যে ধরনের স্ট্রং টিম হয়েছে, মানে এবার কি কাপ জেতা সম্ভব কিনা? না, আমি যেটা বললাম আর কি, আপনি দেখবেন যে ওভারঅল এভারেজে খাতা কলমে বলেন বা পারফরমেন্স ওয়াইজ বলেন, যে ক্ষেত্রে বলেন না কেন, মোহামেডান টিমটা মানে বিগত দিনের চেয়ে মানে বিগত 5-7 বছরের চেয়ে এবার অনেকটা ভালো হয়েছে। তো আমরা আশা রাখতেই পারি আর কি একটা ভালো কিছু করার জন্য। তাইজুল ভাই, আমাদের টিমটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এখন এই মুহূর্তে পাকিস্তানে আছে, রাওয়ালপিন্ডিতে বাকি 2 ম্যাচ। ওইখানে আসলে স্পিনারদের জন্য কতটুকু ডিফিকাল্ট আসলে এই জায়গার উইকেট? না, আপনি যখন ইন্টারন্যাশনাল বড় ইভেন্টগুলো খেলবেন, ওইখানে স্পিন উইকেট অনেক ভালো হয়ে থাকে, তো একটু ডিফিকাল্ট সময় আসতে পারে। তারপরেও যেহেতু আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার, তো আসলে এগুলো নিয়েই আমাদের খেলতে হবে, যতটুকু আমাদের টিমকে ভালো করা যায় সেই দিকে ফোকাস রাখতে হবে। এবং ওখানে আমাদের রিশাদ আছে, মানে লেগ স্পিনার, ওই ধরনের উইকেটের রিশাদ আসলে বা পাকিস্তান নিউজিল্যান্ডের ক্ষেত্রে রিশাদ কতটা আসলে এক্সপেকটেশন কাজ করতে পারে? দেখেন, ভালো করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি উইকেট কেমন হলো এটা যদি যাচাই করতে যাই, আসলে পারফরমেন্স কেমন হবে এটা আমি বলতে পারবো না, বাট প্রত্যেকটা টিমই ওই উইকেটগুলোতেই খেলতেছে। তো আমার কাছে মনে হয় যে কোনো ম্যাচ হয়তো ওইখানে হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে শুধু যে বলারদের দায়িত্ব তা না, ব্যাটসম্যানদেরও অনেকটা দায়িত্ব আছে। তো আমরা যদি ভালো টিম কম্বিনেশনে মানে ভালো একটা খেলতে যাই, তাহলে হয়তো বা আমরা ভালো কিছু করতে পারি। এবং নাহিদ রানার ওখানে খেলার এক্সপিরিয়েন্স আছে রাওয়ালপিন্ডিতে। নাহিদ রানা যদি একাদশে খেলে সেটা কি বাংলাদেশের জন্য পজিটিভ হবে, কি মনে হয়? অবশ্যই সে এখন এক ইয়াংস্টার আসতেছে, এবং এসে যে একটা বড় ইভেন্টে ভালো করবে এমন একটা মানে আমরা না ধারণা নিয়ে থাকি, বাট ওর টাইমও আসতে পারে, আবার ও ভালোও করতে পারে। তো ওরে এখন যেহেতু ইয়াং ছেলে, ওরে সাপোর্ট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। টপ অর্ডারে খুব একটা মানে বাংলাদেশ যেভাবে স্টার্ট দেওয়া উচিত বা দেওয়ার কথা সেটা হচ্ছে না, এটা মানে সমস্যাটা কোথায় আপনার কাছে কি মনে হয়? এটা আসলে সলিউশন করার দায়িত্ব আমার না। আর আমার কাছে মনে হয় আপনি মোহামেডানের বাইরে চলে যাচ্ছেন। তাইজুল ভাই, একটা প্রশ্ন। মোহামেডানের প্লেয়ারদের আমরা জানি যে পুরো ডিপিএলে আসলে প্লেয়ারদের পারফরমেন্স এবং আলটিমেটলি যে পেমেন্টের ইস্যুটা আছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। অনেক কম পেমেন্টে খেলোয়াড়রা খেলছেন শোনা যাচ্ছে। ন্যাশনাল টিমের ক্ষেত্রে ক্রিকেটারদের উপরে আসলে সেই প্রভাবটা আসলে এবার কতটা আসছে? দেখেন, টাকা যখন আলটিমেটলি প্লেয়াররা খেলে টাকার জন্যই। তো টাকা যখন প্রত্যেকটা ইভেন্ট থেকে যখন টাকা কমে যায়, অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয়। শুধু এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার না, আপনার অনেক প্লেয়ার আছে যারা ডোমেস্টিক খেলে আপনার ফ্যামিলি চালাইতে হয়, তাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ এই জিনিসটা তাড়াতাড়ি কেটে যাবে আর কি। ন্যাশনাল টিমের প্লেয়ারদের উপর কি সেই প্রভাবটা আসছে বা ন্যাশনাল টিমের প্লেয়ারদের উপর আসে না এটা আমি বলবো না, অবশ্যই আসে, বাট যারা শুধু ডোমেস্টিক খেলে তাদের তুলনায় হয়তো একটু কম আসে, বাট সবার উপরই আসে আর কি। রাজু ভাই, মানে বিপিএল এ কি ধরনের উইকেট এক্সপেক্ট করতেছেন? আপনারা তো এখানে বিপিএল খেলেছেন, বিপিএল এর উইকেট নিয়ে অনেক প্রশংসা হয়েছে, মানে ঢাকা প্রিমিয়ার লিগে কি ধরনের উইকেট আপনারা এক্সপেক্ট করেন? দেখেন, আমরা সবসময় বলি যে ভালো উইকেটের কথা। তো ভালো উইকেটে যত আমরা খেলবো আসলে খেলার মানটা তত উন্নত হবে। আপনি যখন দেখবেন যে এবারে যে 300 রানের উইকেট হবে, ওইখানে বলাররাও অনেক কিছু শিখতে পারবে, ব্যাটসম্যানদেরও হিটিং পাওয়ারটা বাড়বে, মানে বিভিন্ন আছে আর কি। তো আমার কাছে মনে হয় আমি এক্সপেক্ট করবো যে ভালো উইকেটে যেন আমরা খেলতে পারি।